হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তুলিস কিচেন। দেখো, আজকে আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি শেয়ার করছি। প্রথমেই তোমরা আমাকে কমেন্টে জানাবে এটাকে দেখে তোমরা কি রেসিপি বা কি বুঝতে পারছো। আশা করি অনেকেই বুঝে গিয়েছো, কারণ পরে তো আমি রিভিল করেই দিলাম। তো দেখো, এখানে আজকে আমি রান্না করছি পনির পাসিন্দা, কিন্তু ফুললি ভেজ উপায়ে। তো যেহেতু এখন ফুল নিরামিষ বা ভেজ মানে দিনগুলো চলছে, তো এখন থেকে তোমরা আমার ভেজ শর্টই পাবে, প্রায় মূলত 30 days অ্যাপ্রম্যাক্স। তো তারপর হচ্ছে আমি এখানে নর্মালি যে ছোটো 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 শর্টস ভিডিওস হচ্ছে ভেজ, যেগুলো তাড়াতাড়ি রান্না করতে পারা যায় বা একটু ইউনিক পদ্ধতিতে করা যায়, সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আজকের রান্নাটা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে পনির রান্না করছি। তো এখানে পনিরটাকে প্রথমে ভালো মতো জল দিয়ে ধুয়ে আমি ভেজে নিলাম। তারপর সেই পনিরের জন্য আমি একটা মশলা রেডি করছি। সেটার মধ্যে দিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, কাজু বাদাম। যেহেতু পনির পাসিন্দা বানাচ্ছি, সেজন্য এটার মধ্যে চারমগজ, পোস্ত এই সমস্ত কিছুও পড়ে, কিশমিশ বাটাও পড়ে, কিন্তু আমি এগুলো সব কিছুই দেইনি। আমি জাস্ট নর্মালি বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি। তো সেই জন্য আমি জাস্ট কাজু বাদামটুকু দিয়েছি, আর কিছু দেইনি। আর এখানে আর একদিকে কড়াইয়ের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে আলুটাকে কেটে ভালো মতো ধুতে বসিয়ে দিয়েছি। যদিও পনির পাসিন্দাতে আলু পড়ে না, তবুও আর কি, যেহেতু ঘরে খাবো তো তার জন্য পনিরটা শুধুমাত্র দিলে ভালো লাগবে না, আমার বেসিকলি ভালো লাগে না। তো ওই জন্যই আমি আলুটাকে এখানে একটু সতে করে নিচ্ছি। তারপর মশলাটাকে দিয়ে খুব সুন্দর ক্রিমি পেস্ট মশলা, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি, আর কিছুই ব্যবহার করিনি। আর কষাতে কষাতে আমি হোয়াইট বাটার ইউজ করেছি, আর একটু দিয়ে তারপর একটু তেল ছেড়ে গেলে একটু আলুটাকে কেচে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তারপর সেগুলোকে ভালো মতো মিক্সিং করে দিয়ে আর একটু ফুটিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো সেই পাসিন্দার সেই গ্রেভির মধ্যে দিয়ে ভালো মতো ফুটিয়ে ফুটিয়ে খুব সুন্দর তেল ছাড়া অবধি একটা স্মুদি টেক্সচার গ্রেভি আমাদেরকে তৈরি করতে হবে। আর এটাই হলো মেন ইনগ্রিডিয়েন্ট। তোমরা চাও তো এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারো, চাই তো একটু কষাতে পারো। ঠিক এরকম টেক্সচার আসলে ভাববে যে তোমার পনির পাসিন্দা রেডি হয়ে গেছে। তো এই তো থাকলো রেসিপি, ঘরোয়াভাবে তৈরি করে সবাই অবশ্যই খেয়েও ট্রাই করো।